শুভ সকাল। আজ 25শে বৈশাখ 1433, ইংরাজির 9ই মে 2026। 9ই মে 1454 তৎকালীন ইতালি উপদ্বীপের ফ্লোরেন্স রিপাবলিকে জন্মগ্রহণ করেন ইতালির প্রখ্যাত নৌ অভিযাত্রী এবং দক্ষিণ আমেরিকার প্রথম সন্ধানদাতা আমেরিগো ভেসপুচি। মেবারের সিসোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ বা রানা প্রতাপ সিংহ। বর্তমানে এই প্রদেশ রাজস্থান রাজ্যের অন্তর্ভুক্ত। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন এবং বারবার তিনিই জয়ী হন। মেবারের এই বীর পুত্র 1540 9ই মে কুম্বলগড়ে জন্মগ্রহণ করেছিলেন। কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাটককার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। তাঁর রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদ সং অফারিংয়ের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ভারতীয় কংগ্রেসের এক স্বনামধন্য রাজনৈতিক নেতা এবং এক বিশিষ্ট সমাজ সংস্কারক গোপালকৃষ্ণ গোখলের আজ জন্মদিন। সময়টা 1866। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির তিনি প্রতিষ্ঠাতা। 1905 সালে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 9ই মে 1936 কলকাতায় জন্মগ্রহণ করেন নট নাট্যকার অসিত মুখোপাধ্যায়। 1960 রূপকার নাট্যগোষ্ঠীর নাটক চলচ্চিত্র চঞ্চরী নাটকে আত্মপ্রকাশ। এরপর নতুন দল আনন্দলোক, এই দলে তাঁর উল্লেখযোগ্য উপস্থিতি মুচিরাম গুড় নাটকে। এরপর গান্ধার নাট্যদলে যোগদান 1965-তে। 1975 সালে প্রতিষ্ঠা করেন কোমল গান্ধার। তবে অসিত মুখোপাধ্যায় মনে করলেই মনে পড়ে তাঁর তখন বিকেল, যা চুপকথা নাট্যদলের প্রযোজনা। একজন নেপালি শেরপা পর্বতারোহী তেনজিং নোরগে, তিনি এবং এডমন্ড হিলারি 1953-29 মে যৌথভাবে এভারেস্ট জয় করেন। আজ তাঁর মৃত্যুদিন। 9ই মে 1986 71 বছর বয়সে দার্জিলিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেরপা পর্বতারোহী তেনজিং নোরগে। লখনৌয়ে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় গজল গায়ক তলত মাহমুদ। তাঁর সহজাত প্রতিভা, অনুপম সৌন্দর্য, চেতন ও মাধুর্য তাঁকে সফলতার পথে নিয়ে গেছে। চলচ্চিত্রে তাঁর সুরের অপূর্ব ব্যবহার ও গজলে সর্বশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে পদ্মভূষণে ভূষিত করে। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 1998। বাংলা সিনেমার চিরাচরিত নায়িকাদের থেকে যেন অনেকটাই আলাদা ছিলেন ললিতা চট্টোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2018। সকলকেই আমার আনত প্রণাম।